ফিল্মফ্লিক্স বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি হিন্দি মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যা 2004 সালে মুক্তি পেয়েছে। এটি একটি রোমান্টিক ঘরানার মুভি। আমি কথা বলছি বীর জারা মুভিটি নিয়ে। মুভিটির IMDb রেটিং 7.8। তবে তার আগে বলে নিই, আমার ব্যাখ্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন মুভির কাহিনী সম্পর্কে শুনি। মুভি শুরু হয় পাকিস্তানের লাহোর থেকে, যেখানে পাকিস্তান সরকার ভারতের কিছু কয়েদির অমীমাংসিত কিছু কেস রিওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর আমরা সামিয়া সিদ্দিকীকে দেখতে পাই, যে কিনা 786 নম্বর কয়েদির কেস সলভ করার দায়িত্ব পেয়েছে, এবং এই কেস ছিল তার ওকালতি ক্যারিয়ারের প্রথম কেস। সামিয়া সিদ্দিকী কয়েদির সাথে দেখা করতে আসে এবং পুলিশ সামিয়া সিদ্দিকীকে বলে 22 বছর ধরে এই কয়েদি এখানে বন্দি আছে, কিন্তু কারো সাথে একটি কথাও বলেনি। আপনি বৃথায় চেষ্টা করছেন। সামিয়া সিদ্দিকী পুলিশের কথায় কান না দিয়ে 786 নম্বর কয়েদির সাথে দেখা করতে যায়, এবং এখানে আমরা মুভির নায়ক বীর প্রতাপ সিংকে দেখতে পাই। প্রথমে সে সামিয়া সিদ্দিকীর সাথে কথা না বললেও সামিয়া সিদ্দিকী যখন তার আসল নাম বীর প্রতাপ সিং বলে ডাকে, তখন সে কথা বলে এবং সামিয়া সিদ্দিকীকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে। আর সামিয়া সিদ্দিকী রেকর্ড অন করে দিয়ে তার গল্প শুনতে থাকে। এরপর মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা বীর প্রতাপ সিংকে দেখতে পাই, যে কিনা ভারতে একজন রেস্কিউ পাইলট ছিলেন। অন্যদিকে পাকিস্তানে আমরা মুভির নায়িকা জারা হায়াত খানকে দেখি। জারাকে ছোট থেকে বড় করে তুলতে একজন মহিলা সাহায্য করেছিল, যাকে জারা বেবি বলে ডাকত। বেবির শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন তার অস্থি ইন্ডিয়াতে গঙ্গা জলে বিসর্জন দেওয়া হয়, এতে করে তার আত্মা শান্তি পাবে। 16 বছর বয়সে বিয়ে করে স্বামীর সাথে তিনি পাকিস্তানে এসেছিলেন। এরপর সারা জীবন জারাদের পরিবারে খেদমত করে কাটিয়ে দিয়েছেন, বিনিময়ে বিশেষ কিছুই চায়নি। মৃত্যুর পর বেবির অস্থি নিয়ে জারা ইন্ডিয়াতে আসে। এরপর বাস অ্যাক্সিডেন্ট করে আটকা পড়ে পাহাড়ের নিচে। যাত্রীদের উদ্ধার করতে সেখানে বীর আসে, এবং এখানে মুভির নায়ক নায়িকা বীর ও জারার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই জারার সৌন্দর্য বীরের নজর কাড়ে। জারাকে হেলিকপ্টার করে উঠানোর সময় হঠাৎ জারার ব্যাগ নিচে পড়ে যায়, এবং জারা ব্যাগটির জন্য চিৎকার করতে থাকে আর বলতে থাকে ব্যাগটি তার জন্য অনেক মূল্যবান। ব্যাগটি উদ্ধারের জন্য তাকে নিচে না নামালে সে লাফ দিবে। এ কথা শুনে বীর প্রচণ্ড রেগে গেলেও হেলিকপ্টার নিচে নামিয়ে জারার ব্যাগ উদ্ধার করে। এরপর সুরক্ষিত স্থানে পৌঁছে বীর জারাকে অনেক রাগ দেখিয়ে বলে, কোন ধরনের মানুষ আপনি? সামান্য একটা ব্যাগের জন্য সবার জীবন বিপদে ফেলে দিয়েছিলেন। আমরা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাই, আর সেটা অথর্ব মনে হচ্ছে। এ কথা শুনে যারা মন খারাপ করে। পরের দৃশ্যে দেখা যায় জারা বাড়িতে ফোন দেয় এবং জানায় সে ঠিক আছে, কারণ জারা বাড়িতে না বলে এসেছিল। রাস্তায় জারা এবং বীরের আবার দেখা হয়। তখন জারা বীরকে ব্যাগে থাকা অস্থির বিষয়ে সব খুলে বলে। পরের দিন বাস স্ট্যান্ডে অনেক ভিড় থাকায় জারা সিট পায় না, এজন্য তাকে বাসের ছাদে উঠতে হয়। বীর অন্য বাস থেকে জারার এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে চলে আসে, এবং বেবির অস্থি বিসর্জন দেওয়া পর্যন্ত জারার সাথে থাকে এবং সকল রকম সাহায্য করে। এরপর বীর জারাকে পাকিস্তানে ফেরত যাওয়ার জন্য লাহোরের একটি টিকিট দিয়ে বলে আর কিছু লাগবে কিনা। জারা তখন বলে আর কিছু লাগবে না, অনেক কিছু করেছেন আমার জন্য। কিভাবে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। বীর তখন জারাকে বলে, আমি যা চাইবো তা আপনি দিতে পারবেন না। জারা বলে, কথা দিচ্ছি আপনি যা চাইবেন তাই হবে। বীর তখন জারার কাছে জারার জীবনের একটি দিন চেয়ে বসে এবং বলে, আপনি তো আমাকে অনেক স্মৃতি দিয়ে যাচ্ছেন, আমিও চাই আমার কিছু স্মৃতি আপনাকে দিতে, আমার দুনিয়া আপনাকে ঘুরিয়ে দেখাতে। জারা তখন আর না করতে পারে না। বীর জারাকে নিয়ে তাদের গ্রামে গেলে সবাই তাদেরকে বিবাহিত দম্পতি ভেবে দেখতে ছুটে আসে। এরপর বীরের মা জারাকে নিয়ে তাদের বাড়িতে যায় এবং অনেক আদর করে বীরের ছোটবেলার গল্প শোনাতে থাকে। বীরের বাবা জারাকে সাইকেলে উঠিয়ে গ্রাম ঘুরিয়ে দেখায়। গ্রামে মেয়েদের কোনো স্কুল না থাকায় জারা বীরের বাবাকে বলে, অন্য দেশের মেয়েরা তো চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, তবে এই গ্রামের মেয়েরা কেন শিক্ষিত হবে না? হয়তো তারা সুযোগ পেলে বীর থেকেও অনেক ভালো কিছু করবে। বীরের বাবা জারার এই কথা অনেক পছন্দ হয়, এবং সেদিন রাতেই জারার হাতে সে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভিত্তি নির্মাণ করায়। বীরের বাবা মায়ের জারাকে অনেক পছন্দ হয়েছিল। পরের দিন জারা চলে যাওয়ার আগে বীরের বাবা বীরকে বলে, জারা যদি তোর বউ হতো কতই না সুন্দর লাগতো। বীর তখন বলে,
কি বলছো বাবা? ও পাকিস্তানি আর আমি হিন্দুস্তানি। বীরের বাবা তখন বীরকে বুঝিয়ে বলে, মনের মিল থাকলে পাকিস্তানি, চাইনিজ, জাপানিজ এগুলো কোনোটাই অসম্ভব না। যারা চলে যাওয়ার সময় একটি কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং পায়ে অনেক ব্যথা পায়। তখন জারার পায়ের একটি নূপুর খুলে যায়। বীর তখন নূপুরটি পকেটে রেখে জারাকে কোলে তুলে সেতু পার করে দেয়। কিন্তু স্টেশনে পৌঁছে জারা এক ব্যক্তিকে দেখে থমকে যায়। লোকটি জারাকে বলে, আপনার আব্বু আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জারা তখন বীরকে বলে, ইনি রাজা সিরাজি, আমার হবু বর। এ কথা শুনে বীর একদম নির্বাক নিস্তব্ধ হয়ে যায়। এরপর টিকিট কাটা শেষে যারা বীরকে এসে বলে, টিকিট ও সিট দুটোই পাওয়া গিয়েছে আর ট্রেন ছাড়ারও সময় হয়ে গিয়েছে। আমাকে মাফ করবেন, আমি আমার দুনিয়ার সব কথা আপনাকে বলেছি, কিন্তু আমার হবু বরের কথা বলতে ভুলে গিয়েছিলাম। বীর তখন জারাকে বলে, অনেক বড় ভুল করে ফেলেছেন এ কথা আমাকে না বলে। আমি অনেক সহজ সরল একজন মানুষ। প্রথমবার বাবার কথায় সাহস করে কাউকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। আসার সময় সারা রাস্তা ভাবছিলাম কোন অজুহাতে আজকে আপনার যাওয়া আটকানো যায় এবং কিভাবে নিজের অনুভূতি আপনাকে জানালে আপনার তা পছন্দ হবে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনি অন্য কারো আমানত, কিন্তু উপরওয়ালা আমাকে সারা রাস্তা স্বপ্ন দেখিয়ে শেষ সময় এভাবে স্বপ্ন ভেঙে দিল, আমি এটা আশা করিনি। আমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্কই ছিল না, তবু আমার একটি কথা মনে রাখবেন, বর্ডারের এপারে আপনার এমন একজন বন্ধু আছে যে আপনার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবে। তখন রাজা সিরাজি সেখানে চলে আসে এবং বীরকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ যারা জীবন বাঁচানোর জন্য। বলুন আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করতে পারি। বীর তখন বলে, আমার কিছু লাগবে না, আপনি শুধু যারাকে খুশি রাখবেন। রাজা সিরাজের এই কথায় সন্দেহ হয়। তিনি বলেন, রাতারাতি আমার হবু বউয়ের প্রেমে পড়ে যাননি তো? বীর তখন বলে, প্রেম কি আমি জানি না, তবে এমন কিছু না ভাবাই ভালো। এরপর যারা পাকিস্তান চলে আসে। যত দিন যায় ততই বীরের কথা জারার মনে পড়তে থাকে। বিয়ের 2 দিন আগে জারা তার মাকে বলে, আপনি কি আব্বুর জন্য জীবন দিতে পারবেন? মা বলে, এটা কেমন প্রশ্ন, অবশ্যই আমি স্বামীর জন্য জীবন দিতে পারবো। জারা তখন বলে, আব্বু কি আপনার জন্য জীবন দিতে পারবে? জারার মা তখন বলে, এসব বাজে কথা বলো না, এমন দিন যেন কখনোই দেখা না লাগে। বিয়ের পর তুমিও স্বামীকে মন উজাড় করে ভালোবাসবে, আমার বিশ্বাস রাজাও তোমাকে ভালোবাসবে। যারা তখন বলে, আমার জন্য তো আর জীবন দিতে পারবে না, কিন্তু আমি এমন একজনকে চিনি যে হাসতে হাসতে আমার জন্য জীবন দিয়ে দিবে। আমি পাকিস্তানি কি হিন্দুস্তানি এতে তার কিছুই যায় আসে না। এ কথা শুনে জারার মা অনেক রেগে যায় এবং বলে, ইন্ডিয়াতে তুমি কি করে এসেছো? যারা তখন বলে, সে আমাকে স্পর্শও করেনি, আমি নিজেই নিজের মন প্রাণ হারিয়ে এসেছি। জারার মা তখন জারাকে বলে, একটু পরে তোমার এঙ্গেজমেন্ট, এসব কথা বন্ধ করো, তোমার আব্বু এসব জানলে তোমাকে জানে মেরে ফেলবে। বিয়েবাড়িতে সবাই নাচ গান করছিল, আনন্দ করছিল, কিন্তু যারা যেন সব জায়গায় বীরকে দেখতে পাচ্ছে। এসব যারা সহ্য করতে না পেরে সাবুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পারছি না, ওকে এখান থেকে যেতে বলো। জারার এই অবস্থা দেখে সাবু বীরকে কল দেয়। প্রথমে বীর সাবুকে না চিনলেও জারার পরিচয় দিয়ে সাবু বীরকে জানায়, জারার বিয়ে হয়ে যাচ্ছে, ও আপনাকে অনেক ভালোবাসে, আপনি এসে জারাকে নিয়ে যান, ও একাই বিয়ে ভাঙতে পারবে না। এরপর বীর লাহোরে চলে আসে এবং সাবু বীরকে নিজের বাড়িতে থাকতে দিয়ে বলে, কাল সবাই দোয়া নিতে দরবার শরীফে আসবে, আমার ভাই আপনাকে দরগা শরীফে নিয়ে যাবে, আপনি সেখানে জারার সাথে দেখা করবেন। পরের দিন বীরকে দরগা শরীফে দেখে জারা নিজেকে ধরে রাখতে পারে না, সকলের সামনে দৌড়ে গিয়ে জারা বীরকে জড়িয়ে ধরে। জারার বাবা এসব দেখে সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যায়। এরপর জারার মা রাতে সাবুকে নিয়ে বীরের সাথে দেখা করতে আসে এবং বীরকে বলে, জারাকে নিজের মেয়ে বলার অধিকার আমি হারিয়েছি, কারণ ও এখন আপনার হয়ে গেছে। শুনেছি আপনি মানুষের জীবন বাঁচান, জারারও জীবন বাঁচিয়েছেন, আজ দয়া করে জারার বাবার জীবন বাঁচান। এই বিয়ে ভেঙে গেলে জারার বাবাই অপমান সহ্য করতে পারবে না, দয়া করে আমাদের মেয়েকে ভিক্ষা দিন। এই কথা বলে জারার মা অঝোর নয়নে কাঁদতে থাকে। তখন বীর জারার মায়ের হাত ধরে বলে, মা কখনো ছেলের কাছে ভিক্ষা চায় না, বরং আদেশ করে। আপনাদের অপমান করে আমি কখনোই জারাকে নিয়ে পালাতাম না। মানুষ বলে ভালোবাসা অন্ধ হয়, আমরাও অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো ভালোবাসাই কারো জীবনের থেকে দামি নয়, চিন্তা করবেন না। জারার বিয়ে সেখানেই হবে যেখানে তার বাবা মা চায়। পরের দিন বীর জারার সাথে দেখা করে এবং জারাকে সব খুলে বলে। বীর জারাকে এটাও বলে,
যদি আমার সিদ্ধান্ত তোমার ভুল মনে হয় তাহলে আমাকে বলো। তোমাকে নিয়ে যাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। যারা তখন বীরের সিদ্ধান্তে সম্মতি জানায় এবং যাওয়ার সময় বীর যারাকে বলে, তোমার জীবন থেকে কিছু উপহার আমি নিয়ে গেলাম এবং আমার জীবনের কিছু উপহার তোমায় দিলাম। এই অল্প সময়ের স্মৃতি নিয়ে আমরা হাসতে হাসতে জীবন কাটিয়ে দেব। এতে আমাদের ভালোবাসাও কমবে না এবং আমাদের দায়িত্বও অসম্পূর্ণ থাকবে না। বীর চলে যাওয়ার সময় জারার মা এবং সাবু বীরকে বিদায় দিতে বাস স্ট্যান্ডে আসে। জারার মা একটি তাবিজ বীরকে দিয়ে বলে, এটা তোমার হেফাজত করবে। জারার মা আরও বলে, আল্লাহর কাছে দোয়া করব প্রত্যেক জন্মে যেন জারা তোমার হয়। এ কথা বলে সে কাঁদতে কাঁদতে চলে যায়। বীর বাসে গিয়ে বসে, কিন্তু বীরের আর ইন্ডিয়া ফিরে যাওয়া হয় না। সে আটকে যায় রাজা সিরাজের চক্রান্তের জালে। পুলিশ বীরকে ধরে নিয়ে যায় এবং মিথ্যা জবানবন্দির কাগজে বীরকে সাইন করতে বলে, কিন্তু বীর সাইন করে না। তখন রাজা সিরাজি এসে বীরের সাথে দেখা করে এবং বলে, আপনি ইন্ডিয়া থেকে এসে আমার বউয়ের সাথে ভালোবাসার ঢোল পিটিয়ে চলে যাবেন এবং আমি কি বসে তামাশা দেখব? আপনি যদি এই কাগজে সাইন না করেন তাহলে জারার জীবন জাহান্নামের থেকেও ভয়ঙ্কর হবে, আর সাইন করলে জান্নাতের থেকেও সুন্দর হবে। যারা সুখের জন্য মিথ্যা জবানবন্দিতে সাইন করেন। অন্যদিকে লাহোর থেকে ইন্ডিয়া যাওয়ার বাসটি, যেটায় বীরের যাওয়ার কথা ছিল, সেটা অ্যাক্সিডেন্ট করে এবং সকল যাত্রী মারা যায়। প্যাসেঞ্জার লিস্টে বীরের নাম থাকায় বীরের মৃত্যুর খবর তার বাবা মায়ের কাছে পৌঁছে যায়। এদিকে শুরু হয় বীরের অন্ধকার জীবন। এভাবেই কেটে যায় 22 বছর। এইদিকে যথেষ্ট প্রমাণ না থাকায় সামিয়া সিদ্দিকী কেস জিততে হিমশিম খায়। তখন সামিয়া সিদ্দিকী বীরকে বলে, আমি জারাকে আদালতে আনতে চাই, কিন্তু বীর রাজি হয় না। সে বলে, এতদিনে হয়তো জারার বাচ্চাসহ সুখের সংসার হয়েছে। 22 বছর ধরে আমি যার সম্মান রক্ষা করছি, আজ কিভাবে তার সম্মান নষ্ট করে বাড়ি ফিরব? তখন সামিয়া সিদ্দিকী প্রমাণ সংগ্রহের জন্য ইন্ডিয়া যাবে বলে ঠিক করে এবং বীর জারার মায়ের দেওয়া তাবিজটি সামিয়া সিদ্দিকীকে দেয়। বীরের গ্রামে গিয়ে সামিয়া সিদ্দিকী জানতে পারে তার বাবা মা মারা গেছে। এখন 2টা মেয়ে সে বাড়িতে থাকে এবং ছোট বাচ্চাদের পড়ায়। সামিয়া সিদ্দিকী সে বাড়িতে গিয়ে কোনো প্রমাণ না পেয়ে হতাশ হয়ে তাকিয়ে থাকে এবং চলে যাওয়ার সময় কাউকে হঠাৎ জারা বলে ডাকতে শুনে থমকে দাঁড়ায়। যারা বাহিরে এসে সাবুকে বলে, দেখ তো ওনার কী দরকার। সাবু তখন সামিয়ার সাথে কথা বলতে আসে। সামিয়া তখন সাবুকে বলে, উনি কি পাকিস্তানের জাহাঙ্গীর হায়াত খানের মেয়ে জারা হায়াত খান? সাবু তখন সামিয়াকে সব খুলে বলে। বীরের মৃত্যুর খবর শুনে জারার বিয়ে ভেঙে দেয়। তার 2 বছর পর জারার মা মারা যায়, কিছুদিন পর তার বাবাও মারা যায়। জারা তখন ইন্ডিয়া চলে আসে এবং গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করে। কিছুদিন পর বীরের বাবা মাও মারা যায়, কিন্তু জারা আর পাকিস্তানে ফিরে যায় না। জারা বীরের স্মৃতি আগলে নিয়ে ইন্ডিয়াতেই থাকতে শুরু করে। এরপর জারাকে আদালতে নিয়ে আসলে সব সত্য প্রমাণ হয় এবং মুক্তি পায় বীর। 22 বছর পর সে নূপুরটি বীর জারাকে পরিয়ে দেয় এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায়। ইন্ডিয়াতে এসে বীর ও জারা তাদের নতুন জীবন শুরু করে, আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। সত্যি এটা এমন একটি সিনেমা যেটা বারবার দেখা যায়। ভালোবাসার মানুষের জন্য একজন মানুষ কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটি এই সিনেমায় অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সমাজ ও দেশের সীমারেখার বাইরে তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার সংগ্রামের কাহিনী দেখানো হয়েছে এই মুভিতে। যশ চোপড়ার মাস্টারপিস একটি মুভি বীর জারা। শাহরুখ খান, প্রীতি জিন্তা, রানী মুখার্জির অভিনয় এই মুভিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। বীরের সাহসিকতা, জারার সরলতা, সামিয়ার মানবিকতা, প্রতিটা চরিত্রের মধ্য দিয়ে তারা প্রাণ ঢেলে দিয়েছেন। আশা করি আপনাদের আমার ব্যাখ্যা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।